গত 50 দিনের ইনসাফ যাত্রা মানুষের রুটি রুজির লড়াইটা, পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মাথার উপর ছাদ নেই, এই যে কতগুলো সহজ কথা, এই লড়াইটাকে সামনে এনে দিয়েছে। আপনি টানা 15 মিনিট কোনো তৃণমূল বিজেপির নেতাকে কারখানা কাজ এইসব নিয়ে কথা বলতে দেখবেন। লড়াইয়ের ময়দানে না থেকে যারা রাজনীতিকে শুধুমাত্র অন্য কোনো সাইড বিজনেস হিসেবে বেছে নেওয়ার মতো করে এসছেন, তারা এসব কিছু জানবেন না। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। আমরা তো অক্সিজেনের মধ্যেই আছি। তৃণমূল বিজেপি বলে অক্সিজেন কমে যাচ্ছে। ওই যে কে একজন বলছেন এই গেটটা কবে তৈরি হচ্ছে সেই ইতিহাস উনি জানেন না। বিজেপি সরকার তো ইতিহাস বইটাই বদলে ফেলেছে। 7 তারিখ আসুন, রুটি রুজির লড়াইতে কত মানুষ সেদিন মাঠ উঠছে চলে যাচ্ছেন, এটা কারুর আঁখো দেখা হাল নয়। নিজের চোখে দেখুন এবং মানুষের যন্ত্রণা নিজের চোখে উপলব্ধি করুন। লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, কোথাও দেখা যাচ্ছে রাম মন্দির উদ্বোধন হোক, কোথাও জগন্নাথ ধামের উদ্বোধন হোক, এটা অর্থাৎ ধর্ম নিয়ে রাজনৈতিক প্রবণতা বেড়ে যাচ্ছে। আপনারা কোনোদিনই সেক্ষেত্রে এই লড়াই বা এই দৌড়টায় নামেননি, তবে কি মানুষের মধ্যে প্রচারে সেক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? এই গত 50 দিনের ইনসাফ যাত্রা মানুষের রুটি রুজির লড়াইটা, পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মাথার উপর ছাদ নেই, এই যে কতগুলো সহজ কথা, এই লড়াইটাকে সামনে এনে দিয়েছে। এবার যারা আমাদের মাথায় সরকার হিসেবে চেপে বসে আছেন, সে দিল্লি হোক আর নবান্ন হোক, তারা তো এই যে 3টে প্রশ্ন, সেই বিষয়ে কোনোদিনই কোনো উত্তর দিতে পারবেন না। আপনি টানা 15 মিনিট কোনো তৃণমূল বিজেপির নেতাকে কারখানা কাজ এইসব নিয়ে কথা বলতে দেখবেন। ফলে তারা তাদের রাজনীতি, মানুষকে ভাগ করার রাজনীতি, মানুষকে ভুলিয়ে দেওয়ার রাজনীতি করতে চাইছে। কিন্তু যতদিন বামপন্থীরা লড়াইয়ের ময়দানে আছে, ততদিন এই কাজের দাবি, খাবারের দাবি, ভালোভাবে বেঁচে থাকার দাবি, যা ন্যূনতম চাহিদা, এই লড়াইটাকেই আমরা বারবার সামনে আনার চেষ্টা করব, যাতে আমার শাসক দল বাধ্য হয় মানুষের জন্য এই কাজটা করার জন্য। সায়নী বলছেন কার্জন গেট তৃণমূলের আমলে তৈরি হয়েছে, কি বলবেন? তো ঐতিহাসিক একটা গেট, যে গেট বছর আগে ঐতিহাসিক ইতিহাস বহন করতে সেই গেট তৃণমূল আমলে কি করে হতে পারে? লড়াইয়ের ময়দানে না থেকে যারা রাজনীতিকে শুধুমাত্র অন্য কোনো সাইড বিজনেস হিসেবে বেছে নেওয়ার মতো করে এসছেন, তারা এসব কিছু জানবেন না। এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। যারা লড়াইয়ের ময়দানে থাকেন তারা মাটির খবর রাখেন, আর যারা সেটা থাকেন না তাদেরকে শুধু ওইসব কি সোনার রূপোর প্ল্যাটিনামের চামচ মুখে দিয়ে গদিতে বসিয়ে দেওয়া হয়, তারা এই ধরনের ভুল করতেই থাকবেন। এর আগেও বহু নেতানেত্রী করেছেন, পরেও বহু নেতানেত্রী করবেন। মাটির সাথে যোগাযোগ নেই, লড়াইয়ের সাথে কোনো যোগাযোগ নেই। কোনোদিন কাজের দাবিতে যুবনেত্রী, তো তাহলে যুবদের কাজের দাবি নিয়ে কোনোদিন যাকে লড়াই করতে হয়নি, তিনি এই ধরনের আজে বাজে কথা বলেই যাবেন। লোকসভা নির্বাচনের আগে এই যে ইনসাফ যাত্রা সমাবেশ আছে 7 তারিখে, কতখানি অক্সিজেন যোগাবে কাকে? দলকে? আমরা তো অক্সিজেনের মধ্যেই আছি। তৃণমূল বিজেপি বলে অক্সিজেন কমে যাচ্ছে, কারণ ওরা ভেবেছিল যে ক্লিন স্মুথ হবে, ক্লিন সুইপ হবে, মানুষকে একটু এটা ওটা করে ভাগাভাগি এটা ওটা করে দেবো, তাহলে আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না। কিন্তু এই টানা 50 দিনের ইনসাফ যাত্রা, ব্রিগেডের সমাবেশ ওই মানুষের যন্ত্রণার কথাটাকে আবার সামনে সারফেসে এনে দিয়েছে। ফলে ওরা বিপদে পড়েছে। অক্সিজেন তো ওদের কম যাচ্ছে এখন। থেকে বরাবর করা হয় যে কোনো মুখ দেখিয়ে তারা প্রচার চান না, একেবারে সংগঠন বা দলীয় ক্ষেত্রে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা গেছে পোস্টারে মীনাক্ষী মুখোপাধ্যায় নাম, কি বলবেন? হ্যাঁ, নাম থাকবে না কেন? রাজ্য সম্পাদকের নাম সর্বত্র থাকবে, থাকা উচিত। তো এইটা নিয়ে কারুর গা জ্বালা কেন হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। 7 তারিখে কি পরিমাণ জনসমাবেশের স্বপ্ন দেখছেন? 7 তারিখ আসুন। আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সমস্ত মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করছি, আসুন। রুটি রুজির লড়াইতে কত মানুষ সেদিন মাঠ উঠছে চলে যাচ্ছেন, এটা কারুর আঁখো দেখা হাল নয়। নিজের চোখে দেখুন এবং মানুষের যন্ত্রণা নিজের চোখে উপলব্ধি করুন, সেটা মানুষের মধ্যে প্রচার করুন। যে লড়াইটা নিয়ে, যে যন্ত্রণার কথা নিয়ে আসলে লোকসভা ভোট হওয়া উচিত, সেটা মিডিয়ার মাধ্যমেও সাধারণ মানুষ জানুক। শেষ প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালক্রমে কখনো রামকৃষ্ণ, কখনো সারদা মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঋষি মহিষী নারী, তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। কালিমালিপ্ত হচ্ছে না ইতিহাস কালিমালিপ্ত করাটাই এদের কাজ। ওই যে কে একজন বলছেন এই গেটটা কবে তৈরি হচ্ছে সেই ইতিহাস উনি জানেন না। বিজেপি সরকার তো ইতিহাস বইটাই বদলে ফেলেছে, কারণ ওখানে ও নিজের মতো করে কাট্টুসাইজ করতে চাইছে। টিপু সুলতানের নাম থাকবে না, রবি ঠাকুরের কবিতা থাকবে না, এই করে। ফলে ইতিহাসটা ভুলিয়ে না দিলে, বিধানসভা ভাঙচুর কারা করেছিল এই ইতিহাসটা যদি ভুলিয়ে না দেওয়া যায়, তাহলে লোকে দেখে কি বলবে, এরা মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকার সময় বিধানসভা ভাঙচুর করেছিল, বিজেপি বিরোধী দল থাকার সময় তাদের অফিসের জাতীয় পতাকাটা তুলতো না। এই ইতিহাসটা ভুলে না গেলে এখন বিজেপির সরকারকে রাখা হবে কি করে? ফলে ইচ্ছাকৃতভাবে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা ওরা করছে, আর আমরা বারবার লড়াইয়ের ইতিহাসের মধ্যে ওদেরকে নিয়ে আসার চেষ্টা করছি।